আল্লাহ তুমি আমাকে বউ দিয়েছো, এটা কি বিশাল বড় নিয়ামত? আল্লাহ বলছেন নো। আল্লাহ বলছেন কি? সিরাজের মানুষ বলতে হবে কি? কোনোটা বড় নিয়ামত নয়। তাহলে বড় নিয়ামতটা কি? শোনো শোনো, একদম কান খাড়া করে শোনো। আল্লাহ বলছেন তোমাদের জীবনে সবচেয়ে বড় নিয়ামতটা হচ্ছে আমি আল্লাহ তোমাকে সর্বশেষ নবীর উম্মত করে পাঠাইছি। This is the big mercy from your Lord. এত বড় নিয়ামত এটা, এর মতো বড় নিয়ামত দুনিয়াতে আর কোনোটা হতে পারে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে কথা বলতেন আল্লাহর সাথে। একদিন আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যে আমার সাথে কথা বলো, মাঝখানে কোনো ভায়া বা মিডিয়া আছে কিনা, বা আগামীতে এই নিয়ামত অন্য কেউ পাবে কিনা? আল্লাহ বললেন, মুসা শোনো, তুমি যখন আমার সঙ্গে কথা বলো, আমি যখন চাই তখন তুমি কথা বলতে পারো, তাছাড়া তুমি বলতে পারো না। কিন্তু তোমার পরে এমন এক উম্মত আসবে, এমন এক উম্মত তোমার পরে আসবে, তারা যখন চাইবে তখনই আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। When you recite the Quran, remind yourself you are talking with your Lord. আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন, আপনি আল্লাহর সঙ্গে উইথাউট মিডিয়া সরাসরি কথা বলছেন। সুবহানাল্লাহ পড়ে। এজন্য ফজরের পরে কোরআন তেলাওয়াত করবেন না, আওয়াজ নেই, করবেন না, করবেন তো ইনশাআল্লাহ। তাহলে নবীজির সম্মানটা আল্লাহ তাআলা কম করেছেন না বেশি করেছেন? আওয়াজ এত কম কেন? আওয়াজ দিয়ে কম না বেশি? ছোট্ট একটা ঘটনা বলি, শোনো। নবীজি একদিন আবু তালেবের সামনে দিয়ে, আবু তালেব কে? মাশাআল্লাহ, আবু তালেব কে? হেঁটে যাচ্ছেন আবু তালেবের সামনে দিয়ে। নবীজি শিশু মানুষ, বয়স কম। চাচা ডাক দিলেন, ভাত যাই দিকে আসো, তোমার সঙ্গে একটু কথা আছে। কি কথা চাচা? বলে তুমি যে কোনো সাধারণ মানুষ নও, এটা আমি আগে থেকেই বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে চাচা আপনি কি দেখেছেন? চাচা বলে, তোমার মায়ের মুখ থেকে আমি শুনেছি। কি শুনেছেন চাচা? বলে, মুহাম্মদ, প্রত্যেকটি সন্তান যখন তার মায়ের গর্ভে আসে, মায়ের পেটে প্রচন্ড পরিমাণ যন্ত্রণা শুরু হয়ে যায়, মা এদিক বেদিক ছটফট করতে থাকে। কিন্তু মুহাম্মদ, অবাক করা বিষয় হচ্ছে, তুমি যখন তোমার মায়ের পেটে এসেছো, তোমার মা এক মুহূর্তের জন্য ব্যথা অনুভব করে নাই। সুবহানাল্লাহ পড়ে। আবার তোমার মা কুয়াতে পানি আনতে যায়। কুয়াকে আপনারা চেনেন সবাই? আগে এটা খুব অ্যাভেলেবেল ছিল, এখন ট্যাপ হয়ে গেছে, ট্যাপ ছাড়লেই পানি পড়ে। আগের মানুষ কুয়ার থেকে পানি নিত। তো মুহাম্মদ শোন, তোমার মা আগে কুয়াতে পানি আনতে গেলে হাতে একটা রশি রাখতো, একটা বালতিকে রশি দিয়ে বেঁধে নামাতে হতো। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা রশি নিয়েছে, বালতি নিয়েছে, তবে কুয়ার কাছে যাওয়ার পরে রশি দিয়ে বালতি নামাতে হয় নাই, অটোমেটিক্যালি কুয়ার পানি নিচের দিক থেকে উপরের দিকে উঠে এসেছে। সুবহানাল্লাহ। হোয়াট এ ব্লেসিং! কতটা বড় নিয়ামত আমাদের জন্য। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। চাচা আর কি শুনেছেন? বলে, মুহাম্মদ, তোমার মা যখন তোমাকে গর্ভে রেখে বাইরে বের হয়েছিল, প্রচন্ড প্রখর রোদের তাপ এত বেশি যে মাথার ছাতি ফেটে যাবে। এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম পাহাড়ের উপর থেকে কালো মেঘ এসে তোমার মাকে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। You are not a simple man. You are not a simple man. You are the amazing personality. মুহাম্মদ, তুমি সাধারণ কোনো মানুষ নও, তোমাকে আল্লাহ তাআলা অসাধারণ একটা ব্যক্তিত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীর সাথে কোনো প্রকার কারো কোনো তুলনা হতে পারে? আমার নবীর মতো সুন্দর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি পড়েন। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। নবীর সম্মান কম না বেশি? কম না বেশি? বেশি। ইভেন আমরা নবীর উম্মত হিসেবে গৌরব করি কি করি না? এই যুবক, এদিকে তাকাও। শোনো, তোমাদের যে যুবকদের দাড়ি নাই তাদেরকে বলছি, আই এম নট ক্রিটিসাইজিং, তোমাকে ছোট করছি না। শোনো, দাড়ি যে যুবকের নাই, সে হতে পারে নবীজির উম্মত, কিন্তু নবীজির শাফাত সে পাবে না। ঠিক কিনা বলেন না? ভাই আমি বলতেছি, আমি হুজুর, কথার কথা বোঝেন। দাড়ি ক্লিন শিপ মারলাম, একটা জিন্সের প্যান্ট পরলাম টাকনুর নিচে, আদৌ কি আমার ওয়াজ কেউ শুনবে?
তুমি মুসলমান ঘরের সন্তান দাবি করলা, আর দাড়ি কেন কাটলা? কেন দাড়ি কাটলা? আচ্ছা, কোন মেয়ের জন্য কাটলা ভাই? তুমি কোন মেয়ের জন্য? যে মেয়ের রুচি ঠিক নেই তার জন্য কাটলা? শোন শোন শোন, ছোট্ট একটা কথা বলি। যেই মেয়ে তোমাকে দাড়ি দেখে পছন্দ করে না, সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। কিসের বাদ দাও সব। দাড়ি রেখে পছন্দ করবে তোরে, আমি নিজে তো পছন্দ করি, তুই আমার কি পছন্দ করবি? শোন, যেই মেয়ে তোমাকে, এই যুবক, যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে চায় না, আমি তোমাকে বলি যুবক, এই মেয়ে যদি তোমার থেকে চলে যায় দূরে দাড়ি রাখার কারণে, সঙ্গে সঙ্গে জায়নামাজ বিছাবা, 2 রাকাত সলাতুশ শুকর আদায় করবা যে আল্লাহ তুমি বিশাল বড় ডাইনি কুটনি খেসানির হাত থেকে আমারে বাঁচাই দিয়েছে। দাড়ি পছন্দ করিস না, তোরা আমি বিয়ে করবো মানে? তোরা কে বলছে? ও তো আমার ফ্যামিলির মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। যুবক, দাড়ি রেখে দাও, বিশ্বাস করো। আচ্ছা তোমরাই বলো আমারে, সিরাজগঞ্জের মানুষ, কলেজের টুকরা মানুষ, দাড়ি রেখে মনে হয় আমাকে খুব খারাপ লাগতেছে মনে হয়, আমাকে খুব অসুন্দর লাগতেছে মনে হয়। যদি দাড়ি না করে বিয়ে করো, দাড়ি না রেখে, কি হবে শোন। বজলুর রশিদ হুজুর নাম শুনছেন আপনারা সবাই? খুব মজার মানুষ, তাই না? খুব মজার ওয়াজ করে। উনি বললেন যে যখন যুবকরা দাড়ি না রেখে বিয়ে করবে, বাসরাতে একটা মজার ঘটনা ঘটবে। কিসের ঘটনা? বউ বলবে, শাড়ি পরে আছে বউ, মাশাআল্লাহ, স্বামীও খুব হ্যান্ডসাম পার্সোনালিটি, মাশাআল্লাহ, পাঞ্জাবি স্যুট এন্ড বুট আসছে। তো বউ বলবে, জান এদিকে আসো, এদিকে আসো। তো স্বামীও আসবে। in front of we have mirror in front of ourselves, সামনে একটা আয়না। তো স্বামীকে বউ বলবে, জান আয়নার সামনে আসলে জাদু দেখাবো। কি দেখাবো? কথা বলেন, কি দেখাবো? স্বামীর টেনশন, জাদু? এই বাসরাতে জাদু কোত্থেকে আসলো? তো স্বামী আয়নার সামনে যখন আসবে, বউ বলবে, জান দেখো দেখো দেখো, তুমিও যা আমিও যা, তুমিও যা আমিও তা, তোমারও নাই আমারও নাই। That means the basic difference between male and female is bad. The basic difference between male and female is bad. একজন পুরুষ এবং একজন নারীর মাঝে প্রাথমিক পর্যায়ে যে পার্থক্য মানুষ করবে, নারীর দাড়ি নাই, পুরুষের দাড়ি আছে। This is the basic difference. একজন যুবক, তোমরা হাত তোলো সবাই। ভয় নাই, ভয় নাই ভাই, বলেন যে হুজুর। আহা, আওয়াজ, সিরাজুল মানুষ আওয়াজ, হুজুর। আজকের মাহফিলে আওয়াজ, আজকের মাহফিলে নিয়ত করলাম কাল থেকে আর দাড়ি কাটবো না। তার মানে আজকে আজ কাটিয়ে দিবা, তাই না? আজ থেকে আর কাটা যাবে, রাজি আছো ইনশাআল্লাহ? হাত নামান। শোনেন, নিজে চরিত্রবান হয়ে যান, আল্লাহ নিজেই আপনাকে চরিত্রবান মেয়ে দিয়ে দিবে ইনশাআল্লাহ। দাড়ি রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য নবীর উম্মত দাবি করলে হবে না, কাজে কর্মে নবীজির সুন্নাতকে মানার দরকার আছে না নাই? এই জন্য নবীর সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে একজন, তিনি কে? রব, তুমি আমাদের সবাইকে নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন চালাবার তৌফিক দিও, সকলেই প্রণামে। নবীর শাফাআত পাবে সে, সুন্নাহ মানবে যে। এটা স্লোগান দেন, নবীর শাফাআত পাবে সে, নবীর সুন্নাহ মানবে। আচ্ছা, এলাকায় কি বিয়ে শাদী হয়? না হলে আপনারা কেমন এখানে বসে আছেন? হয় কি হয় না? হয়। আচ্ছা ভাই, বর্তমান সময়ে বেশিরভাগ বিয়েতে ডিজে গান ছাড়া নাকি বিয়ে হয় না? মুরব্বীদের কষ্ট এখানে। মুরব্বীরা দেখতেই পারেন ডিজে গানের বক্স। মুরব্বীরা বলে, বাবারে বাবারে, গাদা বাজাস না, গাদা গাদা তুই বাজাস না, গাদা। বলে মুরব্বী খ্যাত। মুরব্বী কি? মুরব্বী খ্যাত না, তুই খ্যাত, তোর 14 গোষ্ঠী খ্যাত। মুরব্বী, হি ইজ দ্য রিয়েল স্মার্ট, হি ইজ দ্য রিয়েল স্মার্ট পারসন। কারণ সে হারামকে প্রশ্রয় দেয়নি। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না? এজন্য নবীর উম্মাহ যদি দাবি করেন বিয়ের বাড়িতে আর গান বাজনা বাজবে, আওয়াজ দিয়ে বলেন বাজবে। আচ্ছা, এটা বলে শেষ করি। যদি এটা তো মসজিদের উদ্যোগে, মাশাআল্লাহ, এলাকার মসজিদে মেম্বারে খুতবা দেওয়ার সময় ইমাম সাহেব বলবে, ইমাম সাহেব বলবেন, কি বলবেন? শোনো, আমার এই মসজিদ থেকে আমি ঘোষণা দিলাম, আমার প্রিয় এলাকাবাসী, আমাদের এলাকায় যদি কোনো বিয়েতে কোনো প্রকার গান বাজনা বাজে, তাকে আমরা সামাজিকভাবে বয়কট করব।
তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ তুই হারাম করবি আমাদেরকে করাবি, এটা কষ্টের কারো সম্ভব হতে পারে না। রুখে দিবা তো ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে তৌফিক দান করুক, পড়া আমি। এবার আসেন 5 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন। এটা খুবই প্রসিদ্ধ একটি আয়াত, আজহারের মধ্যে খুব ভাইরাল কথা, ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরেই আছে স্বস্তি। সুবহানাল্লাহ। Indeed and verily with every hardship there is ease, কষ্টের পরেই প্রচুর পরিমাণে সুখ রেখে দিয়েছে একজন, তিনি কে? ভাইরে, মুসলমানদের জীবনে দুঃখ কষ্ট একটু বেশি হয়। মুত্তাকি যারা হয় তাদের জীবনে দুঃখ কষ্ট একটু কম হয় না বেশি হয়? একটা কথা শোনা, আল্লাহ যারা যত বেশি ভালোবাসে আল্লাহ তারা তত বেশি কষ্ট দেয়, দুঃখ দেয়, পরীক্ষা নেয়। সুবহানাল্লাহ। এক লোকের বোঝায়, এক লোকের 2টি প্রাণী ছিল। যেটা বলেন কয়টি প্রাণী? সিরাজগঞ্জ মানুষ যদি কথা না বলেন আওয়াজে দোয়া করে দিলাম, এই যে দোয়া করে দিলাম। বলেন কয়টি প্রাণী? 1 নাম্বার একটা গাধা, আর একটা হচ্ছে একটা ছাগল। একটা গাধা আর একটা কি? তো ছাগল একদিন গাধারে ডাক দেখো, রে গাধা, আই রে গাধা, তুই আসলে একটা গাধা, তুই আসলে একটা কি? তো গাধা ভাই, আমি তো গাধাই রে ভাই, তুই গাধা বলিস কেন? আমি তো গাধাই, আমি তো জানি। বলে বললাম কেন জানিস? তুই বুঝিস না যে মালিক আমার কত ভালোবাসে, কত আদর করে, কত চুমা দেয়, কত কিছু খাওয়ায়, আর তোরে সারাদিন কিলায় আর ঘুষি দেয়। তো গাধা বলতেছে যে রাইট, ইউ আর রাইট, আসলে তোরে মালিক খুব ভালোবাসে আর আমার খালি পিটায়। আচ্ছা ছাগল, তুই কি জানিস যে তোর কদর, তোর দাম, এত ভালোবাসা কেন বাড়ছে? ছাগল কয় না, তা তো জানি না। বলে আরে পাগল, সামনে কুরবানির চাঁদ উঠছে। সামনে কিসের চাঁদ উঠছে? তো যার জীবনে তাকওয়া নাই, যার জীবনে ঈমান নাই, আরামে ঘুরতেছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, বিশাল বড় বাড়ি দিচ্ছে, মনে রাখবেন আগামীতে জাহান্নাম তার জন্য অপেক্ষা করতেছে। আর আপনার কাছে টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, আল্লাহর ভয় আছে, আল্লাহর কসম আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে, ঠিক না বলেন? এজন্য কারো অবস্থা ভালো দেখে মন খারাপ করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, মুসলমান ঘরের সন্তান কি হতাশ হতে পারে? আমরা বোকা না চালাক? এটা কিন্তু আওয়াজ দিয়ে বলতে, বোকা না চালাক? মুসলমান হচ্ছে সবচেয়ে ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি বিলং করে। মুসলমানদের মতো বুদ্ধিমত্তার অধিকারী আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। 3 বন্ধু মিলে একটা বাইক কিনছে। ছোট্ট একটা ঘটনা বলে তাফসীর শুরু করি। একটা বাইক কিনছে। কয়টা বাইক? একজন হিন্দু বন্ধু, আর একজন খ্রিস্টান বন্ধু, আর একজন মুসলমান। 3 নম্বরে আছে কে? এই যুবক ভাইরা বলো না, 3 নম্বরে আছে কে? মুসলমান। দেখেন মুসলমানদের বুদ্ধি কত সুন্দর বুদ্ধি। আগেই পড়েন সুবহানাল্লাহ। বাইক কেনার পরে বাসায় বাইকটা নিয়ে আসছে। প্রথম দিন খ্রিস্টান বন্ধু বলছে বাইকটা আমার দাও, আজকে আমি চালাবো। তো বাইক যখন নিয়ে গেছে, খ্রিস্টানদের দেখবেন একটা ক্রুশ চিহ্ন আছে, দেখছেন আপনারা সবাই ক্রুশ চিহ্ন গলায় ঝোলায়। তো প্রথম দিন বাইকটা নিয়ে গেছে চার্চে। এদের উপাসনার নাম কি? চার্চ। গির্জায় গিয়ে একটা ক্রুশ নিয়েছে। অ্যাপাসি বাইক মনে করো ফর এক্সাম্পল, বাইকের সামনে যে হেডলাইট থাকে না, আছে না নাই? হেডলাইটে একটা ক্রুশ ঝুলাচ্ছে, বলতেছে ভাই এই বাইকে তোরা আর হাত দিস না, এটা আস্তে খ্রিস্টান হয়ে গেছে, এটা আস্তে কি হয়ে গিয়েছে, তোরা ডোন্ট টাচ দিস বাইক, এটা তোরা আর হাত দিস না। তো হিন্দু বন্ধু কয় একদিন সুযোগ দে খালি আমারে। তো সেকেন্ড ডে যখন আসছে, দ্বিতীয় দিনে বলছে আজকে আমারে দে, টাকা দিছি, একটু হক আমার আছে না নাই? আমারে দে আছে। তো সে নিয়ে গেছে মন্দিরে। সে নিয়ে গেছে কোথায়? মন্দিরে যাওয়ার পরে আপনার দেখবেন হিন্দুরা কপালে কি দেয়, এটা লাল সিঁদুর না? তো সে কি করছে জানেন, মন্দির থেকে সিঁদুর নিয়ে বাইকের যেই সামনে হেডলাইট ওখানে লাগা দিচ্ছে সিঁদুর। এটা আজ থেকে হিন্দু, তোর আর হাত দিবি না, এটা আজ থেকে কি হিন্দু। তো দুজনের খেলা শেষ। এবার কার খেলা? এবার কিন্তু আওয়াজ নাই, জোরে বলেন কার খেলা? মুসলমান বলতেছে বাবা তোরা তো অনেক কাহিনী করলি, আমার একখান সুযোগ দে, আমার একটা কি দে, সুযোগ দে। আমি সুযোগটা কাজে লাগাতে পারি কিনা দেখি। দিবে না, দিবে না, দিবে না, জোর করে নিয়ে আসছে। এখন মুসলমান নিয়ে আসে পড়ছে বিপদে, যে এরা কেমনে মুসলমান বানায়? না আছে ক্রুশ, না আছে আমাদের কাছে কোনো প্রকারের লাল কিটা কি বলে এটা সিঁদুর, কেমনে মুসলমান বানায়? কোনো বুদ্ধি পায় না। সকাল থেকে সন্ধ্যা বসেই আছে, চিন্তাই করতেছে। যখন সন্ধ্যার সময় আসছে তখন মাথায় মাথায় আসছে, সুন্দর করে হুন্ডাটা নিয়ে গেছে মেকারের দোকানে। মেকারকে বলছে ভাই শোন, এই যে সাইলেন্সারের পাইপ যেখানে ধোঁয়া বের হয় এটা কেটে দেয়, এর আগা কাট, আগা কাটলে আওয়াজ কি কম হবে না বেশি হবে? তো কাটার পরে বাইক খান টান দিছে, এমন ভ্যাট ভেরি আওয়াজ,
এলাকার লোক সব ঘুম থেকে উঠে গেছে, সব নেমে চলে আসছে, ওই বন্ধুরাও আসছে। বলে হোয়াট হ্যাপেন, কি হলো তোর, তুই কি করছিস এটা? বলে বাবা দেখ, প্রথম দিন তুই বানাইছিস খ্রিস্টান, আমি কিচ্ছু বলি নাই। দ্বিতীয় দিন তুই বানাচ্ছিস হিন্দু, আমি কিচ্ছু বলি নাই। আজকে আমি মুসলমান ঘরের সন্তান, হাতে মুসলমানি দিয়ে মুসলমান বানাই ফেলছি। তাহলে মুসলমানদের যে মেধা, যে তীক্ষ্ণতা, এই মেধাটা কম না বেশি? এই জন্য চালাক ঘরের যে সন্তান হবে সে কখনো কোনো প্রকার হতাশায় ভুগতে পারবে। আল্লাহ তুমি হতাশা মুক্ত জীবন দান করে দিও, পড়না আমিন। এবার লাস্ট ইয়াত ভালো করে খেয়াল করেন, আপনারা খুব ভালো শ্রোতা মাশাআল্লাহ, আপনারা খুব ভালো শ্রোতা মাশাআল্লাহ। আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলছে গোলাম যখন ফ্রি হয়ে যাবা, অবসর হয়ে যাবা, মোবাইল টিপো না, ফেসবুক চালাও না, গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং ব্যাটিং করো না কিছু। ফাইদা ফারাগতা ফানসাব, যখন ফ্রি হবা ইবাদত করবা একজনের, তিনি কে? আওয়াজ কার? আর এখনকার যুবকরা ভাই, আই এম রিয়েলি সরি টু সে, হাতেরা মানে ফ্রি হইলে হ্যালো জান তুমি কোথায় আছো, কোথায় কোথায় কোথায়, কি আস না নাই? ছি 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 ছি, এটা কোনো কথা? যখনই ফ্রি হবেন আমার সঙ্গে পড়েন, সকলে পড়েন সুবহানাল্লাহ, আওয়াজ নাই, পড়েন সুবহানাল্লাহ, সকলে পড়েন আলহামদুলিল্লাহ, সকলে পড়েন আল্লাহু আকবার। যখন ফ্রি থাকবেন জিকির করবেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি মনের প্রশান্তি খুঁজে পেতে চাও, টাকা দিয়ে পাবা না, পয়সা দিয়ে পাবা না, বাড়ি দিয়ে পাবা না, গাড়ি দিয়ে পাবা না, মনের প্রশান্তি আল্লাহ জিকিরের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে, সুবহানাল্লাহ পড়ে। এই জন্য ফ্রি হলে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এই সময়টা অনেক 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 বেশি দামি যুবক, এই সময়টাকে নষ্ট করে দিও না। দেখো এই যুবক শোনো, আগামী বছর তুমি কি হবা এটা তোমার আজকের উপরে ডিপেন্ড করছে, কথা ঠিক কিনা বলো? তুমি আজ সিলেকশন করো তোমার ড্রিমটাকে, যে আমি আগামীতে কি হব। আজ যদি ড্রিমটাকে সিলেকশনে আনতে পারো, ইনশাআল্লাহ আগামীতে তুমি ড্রিমকে বাস্তবায়ন করতে সক্ষম হবা। মানুষ কি এক লাফে মগডালে উঠতে পারে? আস্তে 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 উঠতে পারে। আচ্ছা ভাই, আমি যে বক্তা হয়েছি একটু একটু কথা বলতে পারি, আপনার কি মনে হয় একদিনে বলতে পারতেছি? আমার মনে আছে ভাই, সত্যি কথা বলে, একখান মোবাইল আমার সামনে থাকলে আমি থর 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 করে কাঁপতাম। মোবাইল রেকর্ড হয়েছে ভাই, কি বলবো। এখন আমার সামনে, এখানে তো ক্যামেরা বেশি একটা নাই, এটা শো অফ না, জাস্ট বোঝাচ্ছি। এখন আমার সামনে 100 ক্যামেরা থাকলে আমার হৃদয় ভয় লাগে না, আলহামদুলিল্লাহ। এটা বোঝাচ্ছি এই জন্য যে মানুষ কখনো একদিনে অনেক দূরে যেতে পারে না, আস্তে 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 আগায়। এই জন্য কি হবা জীবনে, ইউ হ্যাভ টু সিলেক্ট ইউর ড্রিম নাও। এখনই তোমাকে সিলেক্ট করতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে ফ্রি হলে কি ফেসবুকিং করবা? ফ্রি হলে টিকটক চালাবা? টিকটক আছে না? সারাদিন টিকটক, মানে কি যে পায় টিকটকে, আর কি যে আছে। আর টিকটকে নাকি আমাদের ওয়াজ আসে, আছে নাকি? আমি সেই দিন রাস্তায় দাঁড়ায় আছি, আপনাকে কি বলবো হুজুর, 5 বছরের একটা বাচ্চা আসছে। কয় বছরের বাচ্চা? সত্যি 5 বছরের বাচ্চা। যুবক দৌড়া আসলে ঠিক আছে, তারা আমাকে দেখে, এটা মানে শকিং এর কোনো ব্যাপার এখানে নাই। 5 বছরের বাচ্চা দৌড়ে আসে, বললাম কি রে, 5 বছরের বাচ্চা দৌড়ে আসে কেন? আমি বুঝতে পারছি তার মানে তার যে এক্সপ্রেশন, সেটা কিছু বলছে আমাকে। আমি বললাম কি ব্যাপার বাবু, কি হয়েছে? হুজুর ভালো আছেন? আমি বললাম হ্যাঁ ভালো আছি। তুমি কি আমার ওয়াজ শোনো নাকি? বলে হ্যাঁ শুনি হুজুর। আমি বললাম তুই ভাই ওয়াজের কি বুঝিস, তুই ওয়াজের কি বুঝিস? আচ্ছা বাবা। যুবক বললাম বাবু তুমি আমার ওয়াজ কোথায় শুনো? বলে হুজুর টিকটকে শুনি। আমি বললাম তুই কি আমার ওয়াজের আগা মাথা কিছু বুঝিস? বলে হুজুর কিচ্ছু বুঝি না, এই যে মাঝে মাঝে আপনি একখান মুচকি হাসি মারেন, এটাই আমার ভালো লাগে। সে আমার হাসি দেখে, তো ভাবলাম ঠিক আছে, আজ হাসি দেখছে, আগামীতে ওয়াজ শুনবে, ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেন আমরা ইসলামের জন্য কাজে লাগাই। রাজি আছেন ইনশাআল্লাহ? গততে ফেসবুক খুললে, ইউটিউব খুললে মমতাজের গানটা আগে আসে, আওয়াজ দিয়ে বললেন না যে? আর এখন ইউটিউব খুললে আগেই সাজেশনে মিজানুর রহমান আজহারির ওয়াজটা আগে আসে। এটা ইসলামের বিজয়। যুবকরা এখন গান যত বেশি শোনে, তার চাইতে আজহারির ওয়াজ বেশি শোনে। সো উই হ্যাভ টু বি কোয়ালিফাইড, উই হ্যাভ টু বি কোয়ালিফাইড। আমাদের কোয়ালিফাইড হওয়া উচিত। মুসলমানদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিজের অবস্থান থাকবে, রাখার দরকার আছে না নাই?
আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নিক। আমিন। আমি সত্যি আপনাদের উপরে খুশি এবং কৃতজ্ঞ যে তাফসীরের শেষ পর্যায়ে আমি এসে গেছি। একটা লোকও বিশৃঙ্খলা করেন নাই, ওঠেন নাই, আলহামদুলিল্লাহ পড়েন। লাস্ট মেসেজ, দোয়া করে বাসায় ফিরে যাবেন থেকে দুটো হাত তুলে আল্লাহকে দেখাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, হাত না, খুব খুশি আমি। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। লাস্ট মেসেজ, যখন জীবনে দুঃখ কষ্ট পাবা, গার্লফ্রেন্ডের সঙ্গে শেয়ার না করে আগে আল্লাহর সঙ্গে শেয়ার করবা। ঠিক না প্রিয় ভাইরা? এখন যুবক ভাইরা দুঃখ কষ্ট পেলে আগে এখন ফেসবুকে পোস্ট মারে, আছে না নাই? আরে বাবা, ফেসবুক তো বহুত দূর কি বাত। ফেসবুকে তুমি এখন পোস্ট করবা ছায়া খাইছো, তোমারে মানুষ আরো কাটা ঘায়ে লবণের আঘাত দিবে। আর আল্লাহকে বলো, দেখবা যে তোমার ভেতরে যে একটা ইনার পিস, কলিজায় ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আপন বলতে কেউ নাই, আপন তো একজন, তিনি কে? মাওলানা তারিক জামিলের নাম আপনারা শুনছেন সবাই? তারিক জামিল। ছোট্ট একটা ঘটনা বলি, এই যে বুঝালাম দুঃখ কষ্ট বলবেন কাকে? আসতে বললেন যে ভাই কাকে? ওয়াজ শেষ, ওয়াজ শেষ। আপনার বিরক্ত হচ্ছেন মনে হয়, বিরক্ত হচ্ছেন নাকি? বলেন দুঃখ কষ্ট কাকে বলতে হবে? তারিক জামিল হচ্ছেন পৃথিবীর বিখ্যাত একজন ফেমাস স্কলার। হি ইজ ফ্রম পাকিস্তান। ওনার একটা ছোট্ট বক্তব্য আমি শুনছিলাম সেই দিন। উনি বলছিলেন যে আমি গোটা পৃথিবীর প্রায় দেশে সফর করেছি, কিন্তু লাস্ট টাইম আমি একটা শহরে গিয়েছিলাম, এটার নাম হচ্ছে জর্ডান। দেশটার নাম কি? জর্ডান। ওখানে গিয়ে আমার এমন এক্সপিরিয়েন্স হয়েছে, এমন অভিজ্ঞতা হয়েছে, পৃথিবীর কোথাও আমি অভিজ্ঞতা পাই নাই, কোথাও আমি এটা খুঁজে পাই নাই। যখন আমি বিমান থেকে ল্যান্ড করলাম, তাবলিগ জামাতের যিনি আমির ছিলেন জর্ডানের, উনি আমাকে নিয়ে গেলেন। বাসায় যখন গেলাম, আমি আমার ওয়াইফ সত্যি অবাক হয়ে গেলাম। ছোট্ট একটা কুঠির ঘর, দুটো মাত্র রুম, বিছানা যে দিবে ছোট্ট বিছানা আছে, বালিশ নাই, এটা হচ্ছে ইট। বালিশের জায়গায় আছে কি? ইট। তারই জন্য থেকে সত্যি অবাক হলেন যে এখনো এত সাধারণ মানুষ দুনিয়াতে আছে, বালিশের জায়গায় ইট ব্যবহার করে ঘুমায়। হি ওয়াজ রিয়েলি শকড, হি ওয়াজ সারপ্রাইজড। কেমনে সম্ভব এটা দেখে উনি অবাক হচ্ছেন। উনি দেখতে পান ছোট্ট একটা বাচ্চা, এর বয়স মাত্র 1 বছর। বয়স কয় বছর? 1 বছর। এই বাচ্চা যখন জন্ম গ্রহণ করেছে, পৃথিবীতে যখন আসছে, তখন থেকে তার মা তার চোখে কালো কাপড় দিয়ে দুধ পান করায়। কি কাপড় দিয়ে দুধ পান করায়? পরিবারের শিক্ষা কত দামি শিক্ষা দেখেন। এখন 1 বছর বয়স, এখন যখন দুধ খাওয়ার নেশা ওঠে, তখন তাকে কালো কাপড় দেওয়া লাগে না, সেই বাচ্চা নিজেই কালো কাপড় টেনে এনে চোখে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওনার ওয়াইফ অবাক হলেন, ওনার হাজবেন্ড অবাক হলেন, তারিক জামিল অবাক হলেন। এই কাণ্ড দেখতে দেখতে খাওয়া শুরু করলেন। অবাক হয়ে এমন একটা অবস্থা যে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেছে। কি পড়তে ভুলে গেছে? ছোট্ট একটা বাচ্চা, ওর বয়স 4 বছর হবে, ওই আমিরের ছেলে এসে বলছে, হাত ধরে বলছে, अगर बिस्मिल्लाह नहीं पढ़ोगे तो खाना खाने नहीं दूंगी। সুবহানাল্লাহ পড়ে। ছোট্ট বাচ্চা, 5 বছরের বাচ্চা মুরব্বির হাত ধরে বলে বিসমিল্লাহ না বললে খেতে দিব না। তারিক জামিল আরো অবাক যে ছোট্ট বাচ্চা কি কয় এটা। উনি যখন বাইরে বের হবেন, বাইরে রাস্তায় উনি বের হতে গিয়ে যখন জুতা পরিধান করবেন, জুতা ডান পায়ের পূর্বে আগে বাম পায়ে পড়ছে। কোন পায়ে পড়ছে? তখন ওই বাচ্চাটা আবার দৌড়ে আসছে कि आप गलती कर रहे हैं, आपकी जो जूता है या बाएं पैर पे पहले पड़ रहे हैं, हालांकि आपको चाहिए कि आप दाएं पैर पे पहले पहने। सुभान अल्लाह पढ़े। बोलছে যে হুজুর আপনি ভুল করছেন, আপনি বাম পা কেন, ডান পা দিয়ে শুরু করেন। तारिक जमील ताकाया আছে, আমি চোখ তুলে, ये क्या हो रहा है, कहाँ के ये बच्चा और कहाँ के मैं मौलाना, पाकिस्तान के बड़े मुफ्ती मौलाना मैं हूँ, और ये बच्चा मेरी गलती पकड़ रहा है, ये कैसे हो सकता है। অবাক হয়ে গেলেন যে ছোট্ট বাচ্চা, ফ্যামিলিগত শিক্ষা, ফ্যামিলির শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? উনি সব অবাক করা কাণ্ড দেখে বাসার থেকে বের হলেন বাইরে একটু দেখার জন্য, ভিজিট করার জন্য। তো হঠাৎ করে, খুব দুঃখজনক বিষয়টা, হঠাৎ করে কার অ্যাক্সিডেন্ট হলো। তাবলীগের যিনি আমির ছিলেন উনি জায়গায় স্পট ডেড, জায়গায় শেষ, জায়গায় মারা গেছে। তারিক জামিলের কিচ্ছু হয় নাই, ওয়াইফেরও কিচ্ছু হয় নাই। দেখেন প্রিয় ভাই, মন দিয়ে শুনে যাবে, লাইফ চেঞ্জিং স্টোরি, এটা আপনার জীবন পরিবর্তন করে দেবে। তো উনি লাশটা নিয়ে বাসায় ফিরে আসলেন। তাবলীগের জামাতের যিনি আমির, তার লাশ নিয়ে বাসায় আসলেন। ওনার মোট 4টা মেয়ে। কয়টা মেয়ে? 4টা মেয়ে, 2টি সন্তান, যেটা ছোট ছোট বাচ্চা।
যখন এসে বলল যে আপনাদের বাবা মারা গিয়েছে, আপনার হাজবেন্ড মারা গিয়েছে, একজনও চিৎকার দিয়ে আওয়াজ করলো না, সকলেই আল্লাহর কাছে তার মাগফিরাতের দোয়া করল। অথচ তারিক জামিল বলতেছেন যে कि मेरा सीना फट रहा है दर्द से कि कैसे मर गया ये, मेरी आंसू यहाँ से बह रहा है, लेकिन वो उनकी आंखों में कोई आंसू नहीं है। ওনারা কেউ কাঁদতেছে না, আমি কাঁদতেছি, অঝরে কাঁদতেছি। ইসলাম শিখায় যখন তোমার আপন মানুষ মরে চিৎকার দিয়ে আওয়াজ করে কেঁদো না, তার জন্য মাগফিরাতের দোয়া করো। দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলাম, এটা ইসলাম। কিছুক্ষণ পরে তারিক জামিলের ওয়াইফ আসলেন কিছু টাকা নিয়ে, বললেন যে ভাবি দিয়েছে টাকাটা, আপনি এটাকে দাফন কাফন ব্যবস্থা করেন। দাফন কাফন ব্যবস্থা করা হলো। শর্ট টাইম বলি, হঠাৎ করে তারিক জামিলের বউ এসে চিৎকার দিয়ে কান্না শুরু করছে, ওনাকে জড়িয়ে ধরে যে আপনি আমাকে মাফ করে দেন। যতটা আল্লাহর ওলি হওয়া দরকার ছিল, যতটা ভালো স্ত্রী হওয়ার দরকার ছিল, এটা আমি হতে পারি নাই। এই পরিবারে না আসলে আমি বুঝতাম না যে আদর্শবান পরিবার কাকে বলা হয়, আল্লাহওয়ালা পরিবার কাকে বলা হয়। আপনি আমাকে মাফ করে দেন হুজুর। হুজুর সান্ত্বনা দেন যে তুমি কেঁদো না, আমি দেখতেছি। লাশ দাফন কাফন হয়ে গেল, কবর দেওয়া হয়ে গেল। গভীর অন্ধকার রাত, শুনতেছেন আপনারা সবাই? আপনাকে বিরক্ত হয়ে গেছেন প্রিয় ভাই? গভীর অন্ধকার রাত, তাই যেন শুনেন যে কানে আওয়াজ আসতেছে, খুব কান্নার আওয়াজ। ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠলেন। উঠে উনি আওয়াজ শুনতে পেলেন যে মা এবং তার 4 মেয়ে তাহাজ্জুদের জায়নামাজের যে দুঃখের কষ্টের কথা আল্লাহর কাছে শেয়ার করছে। জোরে 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 সুবহানাল্লাহ। এবং উনি শুনতে পেলেন যে দোয়া করছে যে আল্লাহ, আমার 4 জন বিবাহযোগ্য মেয়ে, 4 জনকে তুমি বিবাহের ব্যবস্থা করে দাও এবং তাদেরকে সুখী জীবন দান করো। রাতেরা দোয়া করতেছে এটা। তারিক জামিল সকালে যখন ঘুম থেকে উঠছে, দেখে যে বাহিরে কয়েকটা গাড়ি রাখা, বিশাল বড় গাড়ি। দেশের বরেণ্য ওলামায়ে কেরাম, ধনাঢ্য ব্যক্তিরা আদর্শ পরিবার থেকে এই মেয়েদের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। উনি বলেন যে ये कैसी औरत है कि जो दुआ कबूल करने में देर, जो दुआ करने में देर लगती है लेकिन दुआ कबूल करने में देर नहीं होती। सुभान अल्लाह। এই কেমন মহিলা যে দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল করতে দেরি হয় না। উনি বললেন এটার দ্বারা শিক্ষা এটাই যে দুঃখ কষ্ট জীবনে আসবে, অনেক ধরনের স্ট্রাগল তো লাইফে আসবে। ডোন্ট শেয়ার উইথ পিপল বিফোর ইউ শেয়ার উইথ সামওয়ান, ইউ হ্যাভ টু শেয়ার উইথ ইউর লর্ড ফার্স্ট। পৃথিবীতে সবার কাছে বলার পূর্বে বলবেন একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে। লাস্ট 2টা ইনস্ট্রাকশন। 1 নাম্বার, ফ্রি হলে ইবাদত করবেন একজনের, তিনি কে। 2 নাম্বার, কষ্ট দুঃখ পেলে শেয়ার করবেন একজনকে, তিনি কে। এবার তাফসীরের সারাংশ বলি। যেই যুবক, আচ্ছা মানি ব্যাগটা কইরে ভাই, এই হচ্ছে মানি ব্যাগ। আমি তাফসীরটা সারাংশ বলছি, যে বলতে পারবা পুরস্কার আছে। রাজি আছো ইনশাআল্লাহ? খুবই সহজ, খুবই সহজ। সূরাটার শোনো, সূরাটার নাম হলো সূরাতু আলাম নাশরাহ। সূরাটার নাম কি? এটার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। জোরে বলেন কয়টা? প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা। কিসের বর্ণনা? যে কেউ বললে পুরস্কার, যে কেউ। প্রথম 4 আয়াতে কিসের বর্ণনা? 1 নাম্বার নিয়ামত, নবীর হৃদয়কে খুলে দিয়েছে কে? জোরে জোরে কে? 2 নাম্বার নিয়ামত, নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে কে? 3 নাম্বার, নবীর সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে একজন, তিনি কে? চ্যাপ্টার ক্লোজ। খুব সহজ, খুবই সহজ। 1 নাম্বার, নবীর হৃদয় খুলে দিয়েছে আল্লাহ। 2 নাম্বার, নবীর পিঠের বোঝা হালকা। 3 নাম্বার, নবীর সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। আল্লাহু আকবার। আর 5 এবং 6 তো আরো সহজ। নবী হতাশ হবেন না, নিরাশ হবেন না, কষ্টের পরেই আছে সুখ। সুবহানাল্লাহ। শেষ, সর্বশেষ, এটা একটু মনে রাখতে হবে, 2টি দিক নির্দেশনা। 1 নাম্বার, ফ্রি হলে সময় নষ্ট না করে ইবাদত করবেন একজনের, তিনি কে? 2 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে যখনই আপনার কষ্ট আসবে মানুষকে বলার পূর্বে বলবেন একজনকে, তিনি কে? কেউ কি বলতে পারবেন? মাশাআল্লাহ। দাঁড়া, আমি হেল্প করবো, আমি বলে দেবো, সমস্যা নাই। সামনে আসে। আচ্ছা, একজনকে চান্স দিই, না পারলে তুমি দাঁড়াবো, সমস্যা নাই। আমি প্রশ্ন করি, আপনি বলেন। হ্যাঁ দাঁড়ান। সূরাটার নাম কি? জোরে বলেন। সূরাতে আয়াত সংখ্যা কত? 8টি। মাশাআল্লাহ, আমি সহজ করছি। প্রথম, আচ্ছা দেন মাইকটা দেন। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? তাফসীর যে করেছি এটা মুখস্থ করার দরকার আছে না নাই প্রিয় ভাই? মাশাআল্লাহ, হ্যাঁ বলেন। আলাম নাশরাহ। মাশাআল্লাহ। আয়াত সংখ্যা কত? 8টি। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। মাশাআল্লাহ। প্রথম 4 আয়াতে কিসের বর্ণনা? নিয়ামতের। মাশাআল্লাহ। কি কি নিয়ামত আল্লাহ দিয়েছেন? নবীকে
কেউ বলে টাকা আপনি দিবেন, কেউ বলবেন না, আপনি বলেন। জি ভাই বলেন। প্রথম আয়াতে নবীকে বলা হয়েছে এই নবীর উপরে যে কষ্ট ছিল না না হয় নাই, কষ্ট না, প্রথম আরেকটা ছিল। এই কে বলে